হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তার জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরা ওই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় কখনো কি আসলে একজন সেক্স ওয়ার্কারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে? তারা তো আসলে জীবনের জীবিকা অর্জনের জন্য, তার পেটে ভাত দেওয়ার জন্য, তার সন্তানকে মানুষ করার জন্য আসলে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে। আমি কি করে খাবো? আমি ব্যবসা করবো না আমি চাকরি করবো না আমি যৌন পেশা করবো নাকি আমি ডাক্তারি করবো? এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি যৌন পেশারে আজ করি, আমি মনে করি এটা আমার কাজ, এটা আমি করি, আমার সন্তান বাঁচে, আমার সবাই বাঁচে, এই জন্য আমি এই পেশাটা করি। আজকে দেখেন, আপনাদের পত্র পত্রিকায় আমরা করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে, আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তার জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরা ওই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? এই যে যৌন পেশা কিন্তু আদিম যুগ থেকে এসছে। কেন এসছে? সমাজকে সুরক্ষার জন্য। কোনো মা কোনো মেয়ে যৌন পেশায় আসতে চায় না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না, ঠিক আছে? আপনারা বলেছেন রাস্তা রাস্তায় ঘুরে কেন? রাস্তা রাস্তায় ঘুরে কেন ঘুরবে না? তার বাজার বলছে কেন করলো? এই যে আমরা কি চাই? আমাদের যৌনকর্মীরা তাদের পেশায়, যার পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা রকম কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি রিক্সা চালাই, রিক্সা চালাও, ট্রাক চালাই, ট্রাক ড্রাইভার, আমি যৌন কাজ করি, আমি যৌন কর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে? 5 তারিখের পর থেকে আমার যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশে ওদের না। আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে, তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না। তারা কিন্তু আপনাদের করোনা চাইতে আসে নাই যে আমাদেরকে বিকল্প পেশা দেন, আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন, এটা কিন্তু তারা বলছে না। তারা বলছে আমরা মানুষ, আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছি, এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসেবে আমাদের মর্যাদা আমরা চাই। শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার, আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন, তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। সেই ধর্মটা কিন্তু তারা যৌন পেশা ব্যবহারের সময় ধর্মটাকে বিক্রি করেন না। কাজে আমরা এই প্রসঙ্গটা এখানে না আনি, মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা দেই। যদি আমরা বিশ্বাস করি যে কোন একজন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, হিসাবটা তাকেই করতে দিন। আমরা এখানে বসে মানুষকে বিচার না করি। আমি যখন ভোট দিই এই দেশের নাগরিক, তাহলে আমার জন্মকালীন আমি যখন জন্ম হয়েছি, এই যে প্লিজ কথা বললেন না, আমি যখন জন্ম হয়েছি তখন 5টা মৌলিক অধিকার নিয়ে জন্মাইছি এই দেশে, তাহলে আমি কেন অধিকার পাবো না?